ধরুন আপনি কোনো সুপার শপে বা বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে অনেক বড় বড় ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। সেখানে ধরেন এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে যেইগুলার স্টার্ট ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট একটা রয়েছে এবং এক্সপায়ার ডেট রয়েছে। একটি নির্দিষ্ট দিনে এগুলো এক্সপায়ার হয়ে গেলে আর ব্যবহার করা যাবে না। তো আপনি যদি ম্যানুয়ালি এটা হিসাব রাখতে যান তাহলে কিন্তু অনেক জটিল ব্যাপার। আপনি এক্সেলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। অটোমেটিক্যালি যে ভ্যালুগুলো দেখেন এখানে কমে যাচ্ছে সময়, অর্থাৎ আজকে আমার কম্পিউটারে রয়েছে হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2024, দেখেন 18 তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে এক্সপায়ারিং সুন। আর দেখেন এটা এক্সপায়ার হয়ে গেছে, আর যেগুলাই ডেজ অনেকগুলো লেফট আছে ওইগুলো কোনো কিছু বলছে না। তো এই জিনিসটা কিন্তু আমি অটোমেটিক্যালি করেছি, ম্যানুয়ালি করি নাই। অটোমেটিক ডেট চেঞ্জ হবে, এই যে ভ্যালুগুলা এক্সপায়ারিং সুন বা এক্সপায়ার্ড এটা কিন্তু চেঞ্জ হবে। যেমন ধরেন আমার এই প্রোডাক্টটা ধরেন 18 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। যদি এইটা 18/2 না হয়ে ধরেন আমি এখানে 18/5 দেই তাহলে দেখেন 95 দিন থাকবে, এটা কথাটা অটোমেটিক চলে যাচ্ছে। আবার যদি এমন হয় যে 2023 সালে এটা দেখেন এক্সপায়ার হয়ে গেছে তাহলে এক্সপায়ার্ড লেখা চলে আসবে। তাহলে এটা কিন্তু আমি খুবই অটোমেটিক্যালি করছি। তো এই জিনিসটা কিভাবে করে ওইটাই আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এই যে এক্সেল শিটটা আছে এটা কিন্তু অনেক বড় একটা ডেটা শিট। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে মুভ আর কপি থেকে ক্রিয়েট এ কপি থেকে একটি নতুন শিট করে নিলাম। এখানে আমি এটার ভিতরে কাজ করব। আমি এখানে যে ডেটাগুলো আছে এগুলো সব একেবারেই মুছে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো এখন দেখেন এটা হচ্ছে আমার স্টার্ট ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট, আর এটা হচ্ছে আমার এক্সপায়ার্ড ডেট একটা প্রোডাক্টের। এখন কত দিন বাকি আছে এটা আমি কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে যেহেতু এটা আমার এক্সপায়ার্ড ডেট এইটা মাইনাস আমি এক্সেলে টুডে ফাংশনটি ইউজ করব। দেখেন টুডে ফাংশন অর্থাৎ এই সেল মাইনাস টুডে, এটা যদি আমি লিখে ইন্টার দেই তাহলে দেখেন এখানে হ্যাশ আসছে। এটাকে আমি জাস্ট জেনারেল করে দিব, তাহলে দেখেন -43 দিন এক্সপায়ার হয়ে গেছে। কারণ আমার আজকে কম্পিউটারের ডেট হচ্ছে 13ই ফেব্রুয়ারি, এটা কিন্তু 1 তারিখে দেখেন এটা এক্সপায়ার হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু -43 দিন দেখাচ্ছে, অর্থাৎ আজকের সাপেক্ষে এইটা ক্যালকুলেট করছে। তো আপনাদেরকে দেখাই আসলে টুডে ফাংশনটা কী জিনিস। ইকুয়াল সাইন দিয়ে আপনি যদি এখানে টুডে লিখেন তাহলে আজকের ডেট যেটা আছে সেইটা এখানে আসবে, এছাড়া কিছুই না। তাহলে এক্সেলে সে কী করছে, অটোমেটিক্যালি আজকের ডেট থেকে এটা বিয়োগ করে দেখছে যে কি অবস্থা। তাহলে আমি যদি এই সেলটা এভাবে এখানে ডাবল ক্লিক করি তাহলে এইটার দেখেন 5 দিন বাকি আছে, এটা 47 দিন। যত এটা দিন গড়াবে অর্থাৎ এই এক্সেল ফাইলটা আপনি ওপেন করবেন, কম্পিউটারে আপনার দিন যত চেঞ্জ হবে এই অনুযায়ী এই ভ্যালুগুলো কিন্তু এই ডেজ লেফট প্রতিদিনই আপনার চেঞ্জ হবে। কালকে যদি আপনি এটা ওপেন করেন দেখবেন এখানে 5 দিনের জায়গায় 4 দিন আছে। এখন আমরা এই ডেজ লেফটটা কিন্তু বের করলাম। এখন আমরা কমেন্ট কিভাবে অ্যাড করব যে কোনটা এক্সপায়ার হয়ে যাচ্ছে কোনটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আমরা হয়তো আপনার বস বলে দিল যে 10 দিনের কম যেগুলো আছে সেইগুলা তুমি লিখবা এক্সপায়ারিং সুন, এবং সেইগুলা হচ্ছে ইয়েলো কালার করবা, আর যেগুলা নেগেটিভ হয়ে গেছে ওইগুলা তুমি এক্সপায়ার্ড করবা এবং ওইটা লাল কালার করবা, আর বাদ বাকিগুলাকে তুমি কোনো কালারই করবা না। ঠিক আছে, তাহলে আমরা ওই কন্ডিশনটা এখানে দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে মূল বিষয় হচ্ছে দেখেন 10 দিনের কম যেগুলা, তাই না, তাহলে হচ্ছে <10 যেগুলা সেইগুলা হচ্ছে লিখতে হবে এক্সপায়ারিং সুন, আর যেগুলা 0-র কম <0 যেগুলা সেগুলা লিখতে হবে হচ্ছে এটা হবে আপনার এক্সপায়ারিং সুন, আর এটা হচ্ছে এক্সপায়ার্ড, আর বাদ বাকিগুলা কিছু না। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা আমরা এখন নেস্টেড ইফ ফর্মুলা ব্যবহার করে করব। আমি এখানে কমেন্টের ভিতরে ইকুয়াল সাইন দিব। নেস্টেড ইফ নিয়ে না জানলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। লিখলাম হচ্ছে ইফের ভিতরে এই যে কন্ডিশনটা আমি বলবো সেটা হচ্ছে এই সেলের ভ্যালু যদি 0 হয়, যদি 0-র থেকে ছোট হয় তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি লিখবো হচ্ছে এক্সপায়ার্ড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে আমি আবার কমা দিব, দেওয়ার পরে আমি আবারও ইফ দিব। ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি হয় তাহলে এক্সপায়ার্ড হবে। যদি এই কন্ডিশন না হয় কিভাবে চেক করবে, এই সেলের ভ্যালু যদি <10 হয়, যেটা আমি বলছিলাম যদি 10-এর থেকে কম হয় তাহলে কমা দিব, ট্রু হলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি লিখব এক্সপায়ারিং সুন, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আর যদি এই দুইটার কোনোটাই না হয় আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন, ওকে লিখতে পারেন এখানে, অথবা 0 লিখতে পারেন। তো আমি কোনো কিছুই এখানে দিচ্ছি না, এই জন্য আমি 2বার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব।
আমাকে আরও কিছু ব্র্যাকেট দিতে হবে, এটা অটোমেটিক নিয়ে নেবে, আমি ইয়েস দিলাম। তাহলে দেখেন এটা এক্সপায়ার্ড হয়ে গেল। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এটা এক্সপায়ার্ড, এগুলো এক্সপায়ারিং সুন হয়ে যাচ্ছে। এক্সপায়ারিং সুন যেহেতু 10 দিনের কম, আর যেগুলো এক্সপায়ার্ড, এখন আমাকে বস যে কথাটা বলেছিল এক্সপায়ার্ডটা কি হবে, লাল কালার হবে, আর এক্সপায়ারিং সুনগুলো হবে ইয়েলো কালার। তো চলুন আমরা সেই কাজটা করার চেষ্টা করি। এটা করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে এক্সেলে একটি দারুণ অপশান, যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার এক্সেল শিটে নির্দিষ্ট সেলের লেখা অথবা ভ্যালু অনুযায়ী আপনি বিভিন্ন কালার বা ফরম্যাটিং চেঞ্জ করতে পারবেন। তো দেখি সেই কাজটা কিভাবে করে। আমি যেহেতু এই কলামের সাপেক্ষে করব, এই কলামটা সিলেক্ট করব। করার পরে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে হাইলাইট সেল রুলস। তো কেন আমি হাইলাইট করব, দেখেন ইকুয়াল টু, এই সেলের ভ্যালুগুলা যদি এখানে ইকুয়াল টু হয়, আমি এখানে লিখব এক্সপায়ার্ড। এই যে এক্সপায়ার্ড লেখার সাথে সাথে দেখেন এইগুলা লাল কালার হয়ে গেছে। আপনি এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী ফিল কালার অন্য যে কোনো একটা দিতে পারেন। আপনি যদি এইটাও দেন, এরপর চাইলে আপনি এগুলাতে ফন্টও চেঞ্জ করতে পারেন, সেল ফরম্যাটিংও চেঞ্জ করতে পারেন। তো আমি ফন্টও চেঞ্জ করছি না, বর্ডারও দিচ্ছি না, জাস্ট ফিল কালারটা চেঞ্জ করব। এখানে এটা দিয়ে ওকে দিলাম, এটা ওকে দিলাম, দেখেন এই কালারটা চলে আসলো। এখন আমি এটা দেখেন এক্সপায়ার্ড করে দিলাম। এখন যেগুলো এক্সপায়ারিং সুন সেটাই যদি কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি এই কলামটা সিলেক্ট করব, করে আবারও কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলসে যাওয়ার পরে ইকুয়াল দিব, এক্সপায়ারিং সুন এখানে লিখে দিব। লেখার সাথে সাথে দেখেন এগুলো কালার হয়ে গেল। এখানে ক্লিক করে কাস্টম ফরম্যাটিংয়ে যাব, ফিল কালার থেকে আমি যে ইয়েলো কালার দিয়ে ওকে করে দিব, ওকে দিব। তাহলে দেখেন এক্সপায়ারিং সুনগুলাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখব ফর্মুলাটা কাজ করছে কিনা। যেমন এখানে 18/2/24 আছে, আমি যদি এখানে 18/1/24 করে দিই, দেখি কি হয়। দেখেন অটোমেটিক্যালি এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। সে টুডের সাপেক্ষে কম্পেয়ার করে দেখলো এটা এক্সপায়ার হয়ে গেছে, কারণ আজকে আমার কম্পিউটারের ডেট হচ্ছে 13/2/24। এখন যদি আমি এইটারটাই দেখি, দেখেন এখানে 47 দিন আছে, এখানে 13/2/24 জায়গায় ধরেন আমি এখানে 15/2/24 করলাম, মানে 2 দিন ডেট থাকবে। দেখেন এখানে অটো 2 চলে আসছে এবং এটা লেখা এক্সপায়ারিং সুন। তাহলে প্রতিদিন যখন এক্সেল ফাইলটা আপনি ওপেন করবেন, আপনার কিন্তু এই ডেটাগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে এই টুডের সাপেক্ষে, অর্থাৎ আজকের দিনের সাপেক্ষে। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম, ইফ ফর্মুলার ভিতরে এই ঘরগুলোতে যদি কিছু লিখতে চান, জাস্ট এর উপর ডাবল ক্লিক করে এই যে ডাবল ইনভার্টেড কমা দিয়েছিলাম আমি শেষে, ওখানে যদি আমি লিখি যে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, এই সবগুলোতে দেখেন ওকে চলে আসছে। কিন্তু যখন আবার আমি এই ডেটটা চেঞ্জ করব, যেমন আমি এখানে যদি দেই 15/2/24, এই ওকে উঠে কিন্তু দেখেন এক্সপায়ারিং সুন চলে আসছে। অর্থাৎ কত সুন্দরভাবে এই জিনিসটা কাজ করছে। তো আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।